আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বৈশাখী স্পেশাল একটা ভর্তার রেসিপি। আজকে তৈরি করব লইটা শুটকির ভর্তা। এই লইটা শুটকির ভর্তা আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে এটা এত বেশি মজার হয় যে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। বিশেষ করে যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে আজকের এই লইটা শুটকির ভর্তা। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আজকের এই লইটা শুটকির ভর্তা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম লইটা শুটকি নিয়েছি। শুটকি মাছের লেজা পাখা এগুলো ফেলে দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণে ভর্তা যে যতটা তৈরি করতে চান শুটকির পরিমাণ সেভাবে করে নিতে হবে। এখন এই শুটকি মাছটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার জন্য প্রথমত আমি শুটকি মাছগুলো গরম পানিতে ভিজিয়ে রাখবো। আমি এখানে পানিটা বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। এই গরম পানিতে শুটকি মাছটা আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এতে করে শুটকি মাছটা বেশ নরম হয়ে যাবে আর মাছের মধ্যের ময়লাগুলোও বেরিয়ে আসবে ভালোভাবে। আর শুটকি মাছটা এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখলে শুটকি মাছের গন্ধটাও কিন্তু চলে যাবে। আমি শুটকি মাছগুলো 15 মিনিট মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা এখনও গরম আছে। তো এখন এই শুটকি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। আর শুটকি মাছের উপরে এরকম সাদা একটা লেয়ারের মতো আছে, এটা কিন্তু ময়লা। এই ময়লাটা ফেলে দিতে হবে। শুটকি মাছের যে আঁশগুলো থাকে সেগুলোও শুকিয়ে থাকে। তো গরম পানিতে দেওয়ার ফলে এই আঁশগুলোও নরম হয়ে যায়, খুব সহজেই তুলে ফেলা যায়। পেটের মধ্যে যে ময়লা থাকে সে ময়লাগুলো ফেলে দিতে হবে। আমি শুটকি মাছ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছে কোনো প্রকার ময়লা নেই এখন। আর এই মাছটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে। মাছটা এভাবে হাত দিয়ে আমি একটু ছোট ছোট টুকরো করে নেব। যেহেতু ভর্তা তৈরি করব তাই এটা গোটা গোটা রাখার দরকার নেই। চাইলে এই মাছের ভেতরে যে কাঁটা থাকে কাঁটাটা ফেলে দেওয়া যাবে। আমি এই কাঁটাটা ফেলছি না, কারণ লইটা শুটকির এই কাঁটাটা বেশ নরম, খেতে ভালোই লাগে। তা আমি কাঁটা সহই এখন এই মাছটাকে এভাবে একটু ছোট ছোট টুকরো করে নেব। প্যানে আমি এখন হাফ কাপের মতো তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি, চাইলে সরিষার তেল দিয়েও ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আস্তই দিয়েছি, এগুলো গলে যাবে। পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব। শুটকিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে, আমি সেই আন্দাজ মতো করেই দিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। হাফ টেবিল চামচের মতো নিয়েছি রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে নেব। শুটকি রান্নাতে কিন্তু খুব বেশি একটা মশলা লাগে না, অল্প মশলাতেই শুটকিটা রান্না হয়ে যায়। আর শুটকিতে বেশি মশলা দিলেও কিন্তু এই শুটকির স্বাদটাও চলে যাবে। পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। পানি দিয়ে দেব একটুখানি। এখানে ধনিয়ার গুঁড়া না দিয়েও এই শুটকি ভর্তাটা করে নেওয়া যাবে, তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। শুটকি একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে, আমি সেই আন্দাজ মতো করেই দিয়েছি। তারপরও এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই মরিচের গুঁড়াটা অ্যাড করতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে ভর্তার স্বাদটাও কিন্তু ভালো লাগবে। লইটা শুটকির ভর্তা অনেকভাবেই তৈরি করা যায়, এক একটা ভর্তার স্বাদ হয় এক এক রকম। আজকে যেভাবে এই লইটা শুটকির ভুনা ভর্তাটা তৈরি করছি এভাবে তৈরি করলে অনেক বেশি মজার হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লইটা শুটকি দিয়ে দেব। শুটকি দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখে কষিয়ে নিতে হবে ভালো করে। অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে আমি শুটকিটা কষিয়ে নিয়েছি। আর শুটকিটা বেশ ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি এখানে গরম পানি নিয়েছি।
শুটকিটা ভালোভাবে জাল করে নিতে হবে যেন শুটকিতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। ঢেকে দিয়ে রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দেব। আবারও ঢেকে দেব। আরও ৬-৭ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন যে পানিটা আছে এই পানিটা টানিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব। যেহেতু ভর্তা তৈরি করব আমি গোটা গোটা রাখবো না। এই পর্যায়ে চুলার আঁচ অল্প করে দেব, অল্প আঁচে নেড়েচেড়ে এখন শুটকিটা ভালো করে ভুনে নেব। এখন দিয়ে দেব টমেটো। বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো দিলে খেতে ভালো লাগবে, টমেটো বাদ দিয়েও ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। আবারও ঢেকে দেব টমেটো যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। আরও ৫-৬ মিনিট ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণটা একটু কম মনে হচ্ছে। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে অল্প করে রেখে শুটকিটা ভালো করে ভুনে নিতে হবে। জাল করে আমি শুটকি থেকে সব পানিটা টানিয়ে নিয়েছি। শুটকির উপরে তেলটাও ভাসতে শুরু করেছে। আমি একদম শুকনো ভাজা ভাজা করে নেব এই শুটকি ভর্তাটা। আর এভাবে ভাজা ভাজা করে নিলে এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। শুটকির এই ভর্তাটা তৈরি করতে বাটাবাটির কোনো ঝামেলাই নেই। আমি খুব সহজভাবেই আজকের এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নেড়েচেড়ে আমি শুটকিটা ভালো করে ভুনে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গিয়েছে একদম। আর ভর্তার লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এই লইটা শুটকির ভর্তাটা। লইটা শুটকির ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বৈশাখী স্পেশাল লইটা শুটকির ভর্তা। আজকে যেভাবে এই লইটা শুটকির ভর্তা তৈরি করেছি এভাবে তৈরি করলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এতই মজার হয়। এই ভর্তাটা সাদা ভাত কিংবা পান্তা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই লইটা শুটকির ভর্তা। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।